যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে 11 জন স্কাইডাইভার এবং একজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসির। কর্তৃপক্ষের তথ্যমতে স্কাইডাইভিং পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি স্থানীয় সময় রোববার সকাল 11টা 20 মিনিটের দিকে উড্ডয়ন করে। বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানান, বিমানটি আকাশে পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় 200 গজ দূরে বিধ্বস্ত হয়। বিমানে থাকা 12 জনই ঘটনাস্থলে প্রাণ হারান। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ঘটনাটিকে গণহতাহতের ঘটনা হিসেবে বিবেচনা করছি। তিনি আরও জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না, বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট বিমান ছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি ছিল একটি প্যাসিফিক অ্যারোস্পেস P750 মডেলের। বিমানবন্দর ত্যাগ করার সময়ই এই দুর্ঘটনার শিকার হয়। FAA আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা দেওয়া হচ্ছিল না, কারণ যে আকাশসীমায় বিমানটি উঠছিল সেখানে এমন যোগাযোগ বাধ্যতামূলক ছিল না। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে খোঁজ নিয়ে দেখেছেন কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কিনা। শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের কয়েকজনের পরিবারের সদস্য ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ক্যানসাস সিটি মহানগর এলাকা থেকে প্রায় 50 মাইল দক্ষিণে অবস্থিত বাটলার শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। FAA জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।